করেছি এনটিতে জানুয়ারি ২০২২ সেশনে। রেসিডেন্সি পাস করেছি আ মার্চ ২০২১ সেশনে। তো আজকে আপনাদের হেড নেক অ্যানাটমির সলভ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ১ম এ এমসিকিউ। আমাদের ১ম প্রশ্নটা ছিল জুগুলার ফোরামেন ট্রান্সমিট দ্য ফলোইং স্ট্রাকচারস। হেড নেক অ্যানাটমির মধ্যে ফোরামেনস অফ দ্য বেস অফ দ্য স্কাল, এই ফোরামেন গুলা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফোরামেন হচ্ছে জুগুলার ফোরামেন। তো আমরা জানি জুগুলার ফোরামেন দিয়ে কি যায়? জুগুলার ফোরামেন দিয়ে যদি নার্ভ বলতে চাই, মূলত ৩ টা ক্র্যানিয়াল নার্ভ যায়। একটা হচ্ছে ৯ নাম্বার ক্র্যানিয়াল নার্ভ, ১০ নাম্বার এবং ১১ নাম্বার ক্র্যানিয়াল নার্ভ। ৯, ১০, ১১। ঠিক আছে? আর এখানে নার্ভের পাশাপাশি আপনার কিছু ভেসেলও যায়, কিছু আর্টারি এবং কিছু ভেইনও যায়। জুগুলার ফোরামেনটাকে যদি আমরা ৩ টা ভাগে ভাগ করি, তাহলে জুগুলার ফোরামেনের সামনে দিয়ে অ্যান্টেরিয়র পার্টে যাবে হচ্ছে একটা ভেনাস সাইনাস, যেটাকে আমরা বলি ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। আমাদের খুব খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। ঠিক আছে? সুপিরিয়র পেট্রোসাল কিন্তু না। ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। ঠিক আছে? তারপরে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। আর ওই ফোরামেনের মিডল পার্ট দিয়ে যায় ৯, ১০ এবং ১১ ক্র্যানিয়াল নার্ভ। আর পিছন দিয়ে যায় ইন্টারনাল জুগুলার ভেইন এবং মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য অক্সিপিটাল আর্টারি। ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের প্রশ্নটা দেখি, জুগুলার ফোরামেন ট্রান্সমিট দ্য ফলোইং স্ট্রাকচার। সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, দেখেন এখানে কনফিউশন হবে, সুপিরিয়র না ইনফিরিয়র। এটা হবে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। এজন্য এটা ফলস। গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ট্রু। আমরা জানি আমাদের ৯, ১০, ১১ ক্র্যানিয়াল নার্ভ যায় হচ্ছে যে জুগুলার ফোরামেন দিয়ে। হাইপোগ্লসাল নার্ভ না, হাইপোগ্লসাল নার্ভ ফলস। হাইপোগ্লসাল আমরা জানি এটা একটা টুয়েলভ ক্র্যানিয়াল নার্ভ, এটা হাইপোগ্লসাল ক্যানাল দিয়ে যায়। ইন্টারনাল জুগুলার ভেইন এটা ট্রু এবং মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারি এটাও ট্রু। আফটার ফ্র্যাকচার অফ দ্য মিডল ক্র্যানিয়াল ফোসা ফলোইং আর হ্যাপেন্ড। আচ্ছা, মিডল ক্র্যানিয়াল ফোসা যদি আমার ফ্র্যাকচার হয়, তখন কিছু ফিচার ঘটে। যেমন দেখেন অপশন এতে বলা আছে ব্লিডিং এন্ড ডিসচার্জ থ্রু দ্য এয়ার। হ্যাঁ, এটা ট্রু। কারণ আমাদের মিডল ক্র্যানিয়াল ফোসাটা কিন্তু এয়ারের একদম বরাবর লেভেলে থাকে। মিডল ক্র্যানিয়াল ফোসা এবং আমাদের এয়ারের মধ্যে একটা মিডল এয়ার বা এয়ারের মধ্যে একটা পার্টিশন আছে। যে পার্টিশনটাকে আমরা বলি টেগমেন্ট টিম্পানি। আমরা পরবর্তীতে আসবো। তার মানে মিডল ক্র্যানিয়াল ফোসা আর আমাদের কানের যে মিডল এয়ার আছে, মিডল এয়ারের মাঝে একটা পার্টিশন থাকে। সেই পার্টিশনটাকে আমরা বলি টেগমেন্ট টিম্পানি। তো এই টেগমেন্ট টিম্পানিটা যদি ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার হয়ে যায়, তখন স্বাভাবিক মিডল ক্র্যানিয়াল ফোসা আর হচ্ছে মিডল এয়ার দুটোর মধ্যে একটা পার্টিশন ছিল টেগমেন্ট টিম্পানি। ওই টেগমেন্ট টিম্পানিটা যদি ইনজুরি হয়ে যায়, তখন মিডল ক্র্যানিয়াল ফোসা থেকে ব্লাড এই টেগমেন্ট টিম্পানি পার হয়ে আপনার মিডল এয়ার হয়ে আমার এয়ার দিয়ে ব্লাডটা বের হয়ে আসবে। তো এই যে কন্ডিশন, এই যে প্রথম অপশনটা ব্লিডিং এন্ড ডিসচার্জ থ্রু দ্য এয়ার, এটাকে আমরা বলি হিমোটিম্প্যানাম। হিমোটিম্প্যানাম। তার মানে এটা ট্রু। ঠিক আছে? তার মানে ব্লিডিং এন্ড ডিসচার্জ থ্রু দ্য এয়ার, এটাকে আমরা বলি হিমোটিম্প্যানাম। এটা মিডল ক্র্যানিয়াল ফোসা ইনজুরি হলে এই কন্ডিশনটা হয়। তারপর দেখেন ব্লিডিং এন্ড ডিসচার্জ থ্রু দ্য নোজ। হ্যাঁ, মিডল ক্র্যানিয়াল ফোসা যদি ইনজুরি হয়, তখন হচ্ছে যে আমার নাক দিয়ে আপনার ব্লিডিং হবে এবং ডিসচার্জ হবে। এই যে ডিসচার্জটা কিসের ডিসচার্জ? এটা হচ্ছে সিএসএফ এর ডিসচার্জ। সিএসএফ এর ডিসচার্জ। এই কন্ডিশনটাকে আমরা বলি সিএসএফ রাইনোরিয়া। সিএসএফ রাইনোরিয়া। তার মানে আমার এয়ার দিয়ে ব্লাড আসলো এবং ব্লাড আসলো, এটাকে আমরা বলি হিমোটিম্প্যানাম, এবং আপনার নোজ দিয়ে হচ্ছে যে ডিসচার্জ আসলো, এটাকে আমরা বলি সিএসএফ রাইনোরিয়া। ঠিক আছে? অপশন সি ব্ল্যাক আই ডেভেলপ না, ব্ল্যাক আই ডেভেলপ হয় না। ব্ল্যাক আই কখন ডেভেলপ হয়? ব্ল্যাক আই কিন্তু আমার এন্ড্রোক্যানাল ফোসা যদি ইনজুরি হয়, তখন আমার ব্ল্যাক আই ডেভেলপ করে। ঠিক আছে? থার্ড, ফোর্থ এন্ড সিক্সথ ক্র্যানিয়াল নার্ভ কমনলি ড্যামেজ না, এটাও ফলস। এখানে মোস্টলি 7th এবং 8th ক্র্যানিয়াল নার্ভ কমনলি ড্যামেজ থাকে। 7th এবং 8th ক্র্যানিয়াল নার্ভ কমনলি ড্যামেজ থাকে। কেন? আমরা জানি আমাদের মিডল ক্র্যানিয়াল ফোসা। আচ্ছা, আমরা যখন বিভিন্ন ক্র্যানিয়াল ফোসাগুলো পড়ব, ক্র্যানিয়াল ফোসাগুলো বাউন্ডারি এবং কনটেন্টের পাশাপাশি কোন ক্র্যানিয়াল ফোসাতে কোন ফোরামেন থাকে, এটাও কিন্তু পড়তে হবে। যেমন আমাদের মিডল ক্র্যানিয়াল ফোসাতে একটা ফোরামেন থাকে, যেটাকে আমরা বলি ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস যদি ইনজুরি হয়, তখন আমাদের 7th এবং 8th ক্র্যানিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। থার্ড, ফোর্থ এন্ড সিক্সথ এটা ফলস হবে। ভার্টিগো ইজ দ্য কমন সিম্পটম। হ্যাঁ, এটা ট্রু। কারণ সরি, এটা 8th হবে, 8th ক্র্যানিয়াল নার্ভ। হ্যাঁ, 7th এবং 8th ক্র্যানিয়াল নার্ভ ইনজুরি হয়। ভার্টিগো ইজ কমন সিম্পটম। কেন? 8th ক্র্যানিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, 8 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ। 8 নাম্বার ক্র্যানিয়ালটাকে আমরা কি বলি? ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তো স্বাভাবিক ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ যদি ইনজুরি হয়, তখন স্বাভাবিকভাবেই হচ্ছে যে আমাদের ভার্টিগো ভেস্টিবুলার সিস্টেমটা ডিসঅ্যারেঞ্জমেন্ট হবে। ফলে আমাদের ভার্টিগো ডেভেলপ করবে। তার মানে আমরা যদি প্রশ্ন দেখি আফটার ফ্র্যাকচার অফ দ্য মিডল ক্র্যানিয়াল ফোসা ফলোইং আর দ্য হ্যাপেন ব্লিডিং আউট ডিসচার্জ থ্রু দ্য এয়ার, অর আপনার হচ্ছে যে পরীক্ষা অপশন হিসেবে থাকতে পারে হিমোটিম্প্যানাম। তার মানে হিমোটিম্প্যানাম হলে আমার ট্রু হবে। ব্লিডিং এন্ড ডিসচার্জ থ্রু দ্য নোজ অর সিএসএফ রাইনোরিয়া, এটাও ট্রু। ব্ল্যাক আই ডেভেলপ ফলস। এটা এন্ট্রোক্যানাল ফোসা ইনজুরি হলে ব্ল্যাক আই ডেভেলপ করে। থার্ড, ফোর্থ, সিক্সথ ক্র্যানিয়াল নার্ভ ইনজুরি না, এটা হবে 7th এবং 8th ক্র্যানিয়াল নার্ভ ইনজুরি। আর 8th ক্র্যানিয়াল নার্ভ ইনভলভমেন্টের জন্য এখানে ভার্টিগো ইজ দ্য মোস্ট কমন সিম্পটম। ভার্টিগো ইজ দ্য কমন সিম্পটম। তাহলে দেখেন নেক্সট প্রশ্নে যাই। রিগার্ডিং স্কাল্প আইডেন্টিফাই দ্য ফলোইং স্টেটমেন্ট। সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কাল্প ইজ নোন অ্যাজ দ্য সার্জিক্যাল লেয়ার না। আপনার ফার্স্ট যে 3টা লেয়ার, ঠিক আছে? আমরা জানি স্কাল্পের লেয়ার এস, সি, এ, এল, পি। প্রথম যে 3টা লেয়ার, এই প্রথম 3টা লেয়ারকে আমরা বলি সার্জিক্যাল লেয়ার অফ দ্য স্কাল্প। ঠিক আছে? তার মানে স্কিন, কানেক্টিভ টিস্যু লেয়ার এবং অ্যাপনিউটিক টিস্যু লেয়ার। ঠিক আছে? স্কিন, কানেক্টিভ টিস্যু, অ্যাপনিউটিক লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় সার্জিক্যাল লেয়ার অফ দ্য স্কাল্প। কমন সাইট ফর সিবাসিয়াস সিস্ট। হ্যাঁ, এটা ট্রু। স্কাল্পে অনেক প্রচুর পরিমাণ সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এজন্য স্কাল্প হচ্ছে যে সিবাসিয়াস সিস্ট স্কাল্পে বেশি হয়। লিম্ফ ফ্রম দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য স্কাল্প ড্রেন ইনটু দ্য প্যারোটিড লিম্ফ নোড। হ্যাঁ, স্কাল্পের অ্যান্টেরিয়র পার্টটা প্যারোটিড লিম্ফ নোডে ড্রেন করে। কানেক্টিভ টিস্যু লেয়ার ইজ নোন অ্যাজ দ্য ডেঞ্জারাস লেয়ার অফ দ্য স্কাল্প। এটা আমরা ফার্স্টে দেখে আমাদের মনে হতে পারে যে এটা হবে ট্রু। না, কানেক্টিভ টিস্যু কিন্তু না, এটা হবে যে দ্য লেয়ার অফ দ্য লুজ অ্যারিওলার টিস্যু, ফোর্থ লেয়ার। ফোর্থ লেয়ার ফোর্থ লেয়ারটাকে বলে হচ্ছে যে আমরা ডেঞ্জারাস লেয়ার অফ দ্য স্কাল্প। স্কাল্প ইজ মেড আপ অফ 5 লেয়ার, এটাও ট্রু।
মোটর সাপ্লাই অফ দ্য স্কাল্প। আমরা জানি আমাদের স্কাল্পের মধ্যে সেন্সরি সাপ্লাই আছে, মোটর সাপ্লাই আছে। ঠিক আছে? এ আমাদের স্কাল্পের যে নার্ভ সাপ্লাইটা, স্কাল্পের নার্ভ সাপ্লাইটা আমাদের মনে রাখতে হবে অরিকেলের সামনে। আমাদের যে অরিকেল আছে, অরিকেলের সামনে কিছু নার্ভ সাপ্লাই, অরিকেলের পিছনে কিছু নার্ভ সাপ্লাই। একটা জিনিস মনে রাখতে হবে, অরিকেলের সামনে হোক বা পিছনে হোক, স্কাল্পের মোটর সাপ্লাই কিন্তু আমার ফেসিয়াল নার্ভ। ঠিক আছে? আর এই স্কাল্পের সেন্সরি যে সাপ্লাইটা সেটা হচ্ছে যে অরিকেলের সামনে কিছু, অরিকেলের পিছনে কিছু। ২ টাই হচ্ছে যে আপনার ফিট ক্র্যানিয়াল নার্ভ অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে? তার মানে স্কাল্পের নার্ভ সাপ্লাই এর ক্ষেত্রে ইন ফ্রন্ট অফ দ্য অরিকেল, বিহাইন্ড দ্য অরিকেল। ২ টার ক্ষেত্রে আপনার মোটর নার্ভ সাপ্লাই হচ্ছে যে ফেসিয়াল নার্ভ। কিন্তু সেন্সরি সাপ্লাই হচ্ছে যে আপনার ট্রাইজেমিনাল নার্ভ এবং ট্রাইজেমিনাল নার্ভের কিছু ব্রাঞ্চ। তার মানে অরিকেলের সামনে দেখেন কি থাকে যে অরিকেলের সামনে সুপ্রাট্রক্লিয়ার নার্ভ আমাদের চোখের সাথে রিলেটেড এবং সুপ্রাঅরবিটাল নার্ভ। ঠিক আছে? তারপরে জাইগোমাটিকো টেম্পোরাল নার্ভ এবং অরিগুলো টেম্পোরাল নার্ভ। আর অরিকেলের পিছনে এখানে হচ্ছে যে গ্রেট অরিকুলার নার্ভের পোস্টেরিয়র ডিভিশন, লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অক্সিপিটাল নার্ভ এবং থার্ড অক্সিপিটাল নার্ভ। এখানে নার্ভগুলো পড়ার পাশাপাশি এগুলো রুট ভ্যালুগুলো জানতে হবে। যেমন গ্রেট অরিকুলার নার্ভের পোস্টেরিয়র ডিভিশন এটা হচ্ছে C2 C3। লেজার অক্সিপিটাল নার্ভ এটা রুট ভ্যালু হচ্ছে C2। গ্রেটার অক্সিপিটাল বা থার্ড অক্সিপিটাল নার্ভ এটা সরি গ্রেটার অক্সিপিটাল নার্ভ হচ্ছে C2 আর থার্ড অক্সিপিটাল নার্ভ হচ্ছে C3। তার মানে মোটর নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প, সুপ্রাট্রক্লিয়ার নার্ভ ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য ফ্রন্টাল নার্ভ। না, সুপ্রাট্রক্লিয়ার এটা কিন্তু এটা হচ্ছে যে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য, এখানে বলা আছে দেখেন মোটর নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প। প্রশ্নটা খুব ভালো মতো আমাদের পড়তে হবে। মোটর এটা কিন্তু মোটর না। সুপ্রাট্রক্লিয়ার নার্ভ ব্রাঞ্চ অফ দ্য ফ্রন্টাল নার্ভ এটা কিন্তু সেন্সরি নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প। গ্রেটার অক্সিপিটাল নার্ভ না, এটাও কিন্তু সেন্সরি নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প। টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ এটা ট্রু। আর পোস্টেরিয়র অরিকুলার ডিভিশন অফ দ্য ফেসিয়াল নার্ভ। অরিকুলের সামনে যে মোটর নার্ভ সাপ্লাইটা দেয় আমরা বলেছিলাম ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ? টেম্পোরাল ব্রাঞ্চ। আর অরিকুলের পিছনে দেয় পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ। অরিকুলার টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ম্যানিপুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। না, এটাও ফলস। ইন কেস অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, স্টার্নাল হেড ইজ মাসকুলোটেন্ডিনাস। না, এটা স্টার্নাল হেডটা হচ্ছে টেন্ডিনাস কিন্তু ক্ল্যাভিকুলার হেডটা হচ্ছে মাসকুলোটেন্ডিনাস। লিফটিং দ্য হেড ফ্রম এ পিলো, হ্যাঁ, আমাদের স্টার্নোক্লিডোমাস্টয়েড আমাদের মানে আমরা যখন বালিশে শুয়ে থাকি বালিশ থেকে আমাদের মাথাটা তুলে নিতে হেল্প করে। পাশাপাশি আপনার হচ্ছে যদি বলে স্টার্নোক্লিডোমাস্টয়েড একটা ফাংশন হচ্ছে যে সাপোজ করো ভিড়ের মধ্যে আমরা যখন উপরে উঁচু হয়ে দেখি এটাও কিন্তু স্টার্নোক্লিডোমাস্টয়েডের ফাংশন। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল এটা কোন নার্ভ সাপ্লাই দেয়? এটাকে সাপ্লাই দেয় হচ্ছে যে অ্যাক্সেসরি নার্ভ। ঠিক আছে? তারপরে দেখেন হেল্পস ইন ফোর্স ইন্সপিরেশন, এটাও ট্রু। কারণ আমরা জানি আমাদের কিছু অ্যাক্সেসরি মাসল অফ রেসপিরেশন আছে। তার মধ্যে একটা মাসল হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। ৪ নাম্বারটা অপশন পেরোটিড গ্ল্যান্ড লাইস ডিপ টু দ্য মাসল। না, পেরোটিড গ্ল্যান্ড কিন্তু এই মাসলের সুপারফিশিয়ালি থাকে। বোথ এক্সটার্নাল এন্ড ইন্টারনাল জুগুলার ভেইন লাইস ডিপ টু দ্য মাসল। না, ইন্টারনাল জুগুলার ভেইনটা ডিপে থাকে কিন্তু এক্সটার্নালটা সুপারফিশিয়ালি থাকে। While doing biopsy of the lymph node, the posterior triangle following structure must be preserved carefully. না, এখানে ব্রাকিয়াল প্লেক্সাস অপশনে ব্রাকিয়াল প্লেক্সাস হবে না, সার্ভিক্যাল প্লেক্সাসও না, অ্যাক্সেসরি নার্ভ। আমরা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে যখন লিম্ফ নোড বায়োপসি করব, এটা যদি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়, যদি আমি লিম্ফ নোড বায়োপসি করব, যদি এখান থেকে লিম্ফ নোড বায়োপসি করি তখন একটা মাত্র স্ট্রাকচার আমাদের মাস্ট প্রিজার্ভ করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই যে অ্যাক্সেসরি নার্ভ। কেন? অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে যে আমার দুইটা মাসলকে সাপ্লাই দেয়। আমরা পড়ছি একটু, একটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড আর একটা হচ্ছে ট্রাপিজিয়াস। স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস এই দুইটা মাসলকে সাপ্লাই দেওয়া হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। তো এই নার্ভটাকে আমরা অবশ্যই সেভ করতে হবে। কারণ যদি এই নার্ভটা ইনজুরি হয় তখন স্বাভাবিক স্টার্নোক্লিডোমাস্টয়েড যদি ইনজুরি হয় তখন হচ্ছে আমাদের নেকের ইম্পর্টেন্ট কিছু ফাংশন মেইনটেইন হবে না। যেমন একটু আগে আমরা বললাম আমাদের বালিশ থেকে আমাদের মাথা সরাতে হেল্প করে। তারপর হচ্ছে যে আমাদের ঘাড়কে যে বিভিন্ন পাশে ঘাড়ের নেকের মুভমেন্টে হেল্প করে, ভিড়ের মধ্যে তাকাতে হেল্প করে। আর ট্রাপিজিয়াস মাসলের কাজ হচ্ছে কি আমাদের শোল্ডারটাকে শ্রাগিং করতে হেল্প করে। ঠিক আছে? অথবা চিরুনি দিয়ে আমাদের চুল আঁচড়াই সেটাতেও আপনার হেল্প করে ট্রাপিজিয়াস মাসল। এসবি তে এরকম আসতে পারে যে একজন ফিমেল পেশেন্ট তার লিম্ফ নোডে একটা বায়োপসি করা হয়েছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল থেকে। লিম্ফ নোড বায়োপসি করার পরে সে হচ্ছে যে চুল আঁচড়াতে পারছে না অথবা সে তার ঘাড় উঁচু করতে পারছে না। তো এটা কোন নার্ভটা ইনজুরির জন্য হয়েছে? এটা অবশ্যই অ্যাক্সেসরি নার্ভ। কারণ অ্যাক্সেসরি নার্ভটা ট্রাপিজিয়াস মাসলকে সাপ্লাই দেয়। এই ট্রাপিজিয়াস মাসলের কাজ হচ্ছে যে আমাদের কম্বিং এ হেল্প করা এবং হচ্ছে আমাদের শাগিং অফ দ্য শোল্ডারে হেল্প করা। তার মানে আমার এখানে আনসার হবে অ্যাক্সেসরি নার্ভ। ফলোইং স্ট্রাকচার লাইস ডিপ টু দ্য পাইরিফর্ম ফোসা। পাইরিফর্ম ফোসা ডিপে কোন স্ট্রাকচারটা থাকে? আমরা জানি আমাদের যে ল্যারিঙ্গোফ্যারিংস, ল্যারিংস ৩ রকম, ন্যাসোফ্যারিংস, ওলোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। আমাদের যে ল্যারিঙ্গোফ্যারিংস এর ল্যাটারালে ২ টা ফোসা থাকে। ২ পাশে ২ টা ল্যারিঙ্গোফ্যারিংস এর ২ পাশে ২ টা ফোসা থাকে। এটাকে আমরা বলি পাইরিফর্ম ফোসা। পাইরিফর্ম ফোসা এটা হচ্ছে যে একটা ইম্পোর্টেন্ট একটা ফোসা যেখানে হচ্ছে যে পাইরিফর্ম ফোসার নিচে একটা ইম্পোর্টেন্ট নার্ভ থাকে যেটাকে আমরা বলি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। পাইরিফর্ম ফোসার ডিপে থাকে হচ্ছে যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো কখন যদি কখনো কোনো ফরেন বডি যদি আমার এই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভে এই যে আপনার হচ্ছে যে পাইরিফর্ম ফোসার যদি কোনো ফরেন বডি থাকে এবং ওই পাইরিফর্ম ফোসা থেকে যদি আমরা ফরেন বডিটা যদি আমরা রিমুভ করতে চাই তখন যদি পাইরিফর্ম ফোসাটা যদি ইনজুরি হয় তখন হচ্ছে যে আমার হাইপোঅ্যানেস্থেসিয়া অফ দ্য সুপ্রাগ্লটিক পার্ট অফ দ্য ল্যারিংস হবে। মানে ল্যারিংস এর উপরের অংশে আমার হচ্ছে যে হাইপোঅ্যানেস্থেসিয়া হবে। আবার বলতেছি ল্যারিঙ্গোফ্যারিংস এর ২ পাশে থাকে আমার পাইরিফর্ম ফোসা। ল্যারিঙ্গোফ্যারিংস এর ২ পাশে পাইরিফর্ম ফোসা। এর নিচে থাকবে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। কোন ফরেন বডি আমার পাইরিফর্ম ফোসায় আসলো। সেটা যদি আমি রিমুভ করতে যাই তখন যদি আমার পাইরিফর্ম ফোসার এখানে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, আমরা ল্যারিংসের নার্ভ সাপ্লাই কি জানি? ভোকাল ফোল্ডের উপরে এটা আমার সাপ্লাই দেওয়া হচ্ছে যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে? তার মানে আমার সুপ্রাগ্লটিক পার্ট অফ দ্য ল্যারিংস মানে ল্যারিংসের সুপ্রাগ্লটিক পোরশনে আমার সেনসেশন লস হবে। তার মানে ফলোইং স্ট্রাকচারস আর ডিপ টু দ্য পাইরিফর্ম ফোসা। এখানে আনসার হবে অপশন ডি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা এনক্লোজ। আমরা জানি আমাদের নেকের মধ্যে ফার্স্টে থাকে স্কিন,
এরপরে থাকে সুপারফিশিয়াল ফাসা, এরপরে থাকে আপনার ডিপ ফাসা। নেকের যে ডিপ ফাসা, এই ডিপ ফাসাটা কিন্তু অন্যান্য ফাসা থেকে একটু ব্যতিক্রম। কেন? নেকের যে ডিপ ফাসা, এই ডিপ ফাসাটাকে পুরা নেককে সারাউন্ডেড করে রাখে। এই যে নেককে পুরা যে ডিপ ফাসাটা সারাউন্ডেড করে রাখে, এটাকে আমরা বলি ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। কেন? এটা পুরা নেককে ইনভেস্ট করে রাখছে। তো এই ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা থেকে আবার বিভিন্ন ফাসা ছিঁড়ে আমার আরো কিছু ইম্পোর্টেন্ট ফাসা ফর্মেশন হয়। যেমন প্রিট্রাকিয়াল ফাসা, প্রিভার্টিব্রাল ফাসা, ক্যারোটিড শীথ। তার মানে ডিপ ফাসার কিন্তু এগুলো মডিফিকেশন। তার মানে নেকের বাইরে থাকে স্কিন, এরপরে থাকে সুপারফিশিয়াল ফাসা, তার ভিতরে থাকে ডিপ ফাসা। ডিপ ফাসার মধ্যে সবচেয়ে বড় যেটা ইম্পোর্টেন্ট ফাসা, সেটাকে আমরা বলি ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। এখান থেকে কিছু ফাসা ছিঁড়ে বা মডিফিকেশন হয়ে আপনার বিভিন্ন ফাসা ফর্মেশন করে। যেমন ট্রাকিয়ার সামনে প্রিট্রাকিয়াল ফাসা, ভার্টিব্রাল এবং ভার্টিব্রাল মাসলের সামনে প্রিভার্টিব্রাল ফাসা এবং ক্যারোটিড শীথ থাকে। তার মানে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা কিছু স্ট্রাকচারকে এনক্লোজ করে। ট্রাপিজিয়াস মাসল, ট্রু, এটা ট্রাপিজিয়াস মাসলকে এনক্লোজ করে। থাইরয়েড গ্ল্যান্ড না, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে যে আপনার প্রিট্রাকিয়াল ফাসা এনক্লোজ করে। ব্রাকিয়াল প্লেক্সাস না, এটা আপনার প্রিভার্টিব্রাল ফাসা এনক্লোজ করে। স্টানোক্লিডোমাস্টয়েড, হ্যাঁ এটা তো স্টানোক্লিডোমাস্টয়েড হচ্ছে যে আপনার এই কি বলে ইনভেস্টিং অফ ডিপ সার্ভাইকাল ফাসাকে এনক্লোজ করে রাখে। প্লাটিজমা ফলস। প্লাটিজমা, কারণ আমরা জানি প্লাটিজমা হচ্ছে যে আমাদের নেকের সুপারফিশিয়াল লেয়ারে থাকে। নেকের যে সুপারফিশিয়াল লেয়ার, এই সুপারফিশিয়াল লেয়ারে হচ্ছে যে প্লাটিজমা থাকে। তার ডিপে থাকে হচ্ছে যে আপনার ডিপ সার্ভাইকাল ফাসা। The submandibular salivary gland is more often associated with salivary calculi than other major salivary gland. হ্যাঁ, এটা ট্রু। সাবম্যান্ডিবুলার salivary gland এ salivary calculus সবচেয়ে বেশি হয় in comparison to other. It is supplied with sympathetic nerve fiber which synapse in the submandibular ganglion. হ্যাঁ, সাবম্যান্ডিবুলার salivary gland টা হচ্ছে যে তার প্যারাসিম্প্যাথিক সাপ্লাই হচ্ছে যে আপনার সাবম্যান্ডিবুলার ganglion থেকে আসে। Has a superficial part which lies between the mylohyoid and hyoglossus muscle. না, এটা হচ্ছে যে ডিপ পার্টটা হচ্ছে mylohyoid এবং hyoglossus muscle এর মধ্যে থাকে। Contain myoepithelial cell. হ্যাঁ, সাবম্যান্ডিবুলার salivary gland কিন্তু myoepithelial cell ও থাকে। Contain an increasing proportion of white adipocyte as age advances. হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে এখানে এডিপোসাইটের সংখ্যা বেড়ে যায়। Following are the movement of the temporomandibular joint. Temporomandibular joint এর মুভমেন্ট কি কি? ডিপ্রেশন ট্রু, এলিভেশন ট্রু, প্রোট্রুশন ট্রু, রিট্রাকশন ট্রু, সাইড টু সাইড। হ্যাঁ, এই পাঁচটা মুভমেন্টই হচ্ছে যে আপনার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড লাইজ অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। না, এটা হবে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। পজিশন অফ দ্য সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইজ মোর ভেরিয়েবল। না, সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পজিশন কিন্তু ফিক্সড। ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পজিশন হচ্ছে যে আপনার ভেরিয়েবল। ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরেও থাকতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যাপসুলের ভিতরে থাকতে পারে অথবা ক্যাপসুলের বাইরেও থাকতে পারে। অ্যাক্টিভিটি ইজ কন্ট্রোল বাই দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি ব্লাড ক্যালসিয়াম লেভেল দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্সিফিলিক সেল সিক্রেটস প্যারাথর্মোন। না, এটা হচ্ছে চিফ সেল সিক্রেটস আপনার প্যারাথর্মোন। প্রিন্সিপাল অফ চিফ সেল সিক্রেটস প্যারাথর্মোন। আফটার এক্সিশন ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইট মে কন্টিনিউ ফাংশন। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা এক্সিশন করলো, এর প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা থাকবে। যদি হচ্ছে আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইনট্যাক্ট থাকে। থাইরয়েড অপারেশন করলো, এর তো পিছনে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। তাই না? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি থাকে তাহলে এর ফাংশনটা থাকবে। এখন যদি একটা প্রশ্ন আমরা বলি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা, সাপোজ আমার হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি করা লাগছে, পাশাপাশি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেরও কিছু অংশ মানে ফেলা লাগছে। এখন যদি আমার প্রশ্ন আসে যে কতটুকু পরিমাণ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এট লিস্ট থাকতে হবে ফাংশনটা মেইনটেইন করার জন্য? ঠিক আছে? এটা হবে 8 গ্রাম। ঠিক আছে? হুইচ আর কারেক্ট রিগার্ডিং থাইমাস বিকাম অ্যাট্রোফাইড আফটার 40 ইয়ার্স? না, থাইমাস হচ্ছে যে আপনার পিউবার্টি থেকে এটা আস্তে আস্তে অ্যাট্রফি শুরু হয়ে যায়। ডেভেলপ ফ্রম থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ। হ্যাঁ, এটাও ট্রু। পজিশন অফ 95% লং লিভ লিম্ফোসাইট প্রোডিউসড 95% লং লিভ লিম্ফোসাইট। না, এটা হচ্ছে প্রোডিউসড আপনার 95% হচ্ছে শর্ট লিভ আর 5% হচ্ছে লং লিভ। সিচুয়েটেড ইন দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র মেডিস্টিনাম। হ্যাঁ, থাইমাস হচ্ছে যে অ্যান্টেরিয়র এবং সুপিরিয়র মেডিস্টিনামে থাকে। ইনভলিউশন ক্যান বি এনহান্সড বাই কাস্ট্রেশন। না, ইনভলিউশন হচ্ছে যে কাস্ট্রেশন এবং অ্যাড্রেনালেক্টমি করলে তখন হচ্ছে যে আপনার ফাংশনটা ডিলে হয়। হিস্টোপ্যাথোলজি অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পার্স অ্যান্টেরিয়র কন্টেন্ট নার্ভ ফাইবার। না, পার্স অ্যান্টেরিয়রে অ্যাসিডোফিল, বেসিডোফিল এবং ক্রোমোফিলিক সেল থাকে। পার্স ইন্টারমিডিয়েট কন্টেন্ট ভেসিকলস। এটাও ট্রু। অ্যাসিডোফিল অ্যাডেনোমা কজেস অ্যাক্রোমেগালি। হ্যাঁ, অ্যাসিডোফিলিক অ্যাডেনোমা কজেস অ্যাক্রোমেগালি, কারণ এখানে হচ্ছে যে অ্যাডেনোমা যদি হয়, অ্যাসিডোফিলিক অ্যাডেনোমা যদি হয়, তখন এখানে গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায়। গ্রোথ হরমোন সিক্রেশন করার ফলে হচ্ছে যে আমার অ্যাক্রোমেগালি ডেভেলপ করে। বেসোফিল অ্যাডেনোমা কজেস কুশিং সিনড্রোম। হ্যাঁ, বেসোফিল অ্যাডেনোমা কুশিং সিনড্রোম করতে পারে। ক্রোমোফোব অ্যাডেনোমা কজেস ইফেক্ট অফ হাইপোপিটুইটারিজম। এটাও ট্রু। হার্ড প্যালেট ইট ইজ এ পার্টিশন বিটুইন নেজাল এন্ড ওরাল ক্যাভিটি। হ্যাঁ, আমরা জানি নেজাল এবং ওরাল ক্যাভিটি মাঝখানে যে পার্টিশনটা, ওটাকে হচ্ছে হার্ড প্যালেট বলে। পোস্টেরিয়র টু থার্ড ইজ ফর্ম বাই দ্য প্যালাটাইন বোন। না, অ্যান্টেরিয়র টু থার্ড হচ্ছে যে থাকবে হচ্ছে প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা, আর পোস্টেরিয়র ওয়ান থার্ড থাকবে হরিজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। পোস্টেরিয়র মার্জিন গিভস অ্যাটাচমেন্ট টু সফট প্যালেট। হ্যাঁ, হার্ড প্যালেটের পিছনে যে পোস্টেরিয়র মার্জিন, সেটা হচ্ছে যে আপনার সফট প্যালেটের সাথে অ্যাটাচমেন্ট থাকে। ড্রেনস ইনটু টেরিগয়েড প্লেক্সাস অফ ব্রেইন। হ্যাঁ, হার্ড প্যালেট হচ্ছে যে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস ড্রেন করতে পারে। সাপ্লাইড বাই গ্রেটার প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি। হ্যাঁ, হার্ড প্যালেটের ব্লাড সাপ্লাই হচ্ছে গ্রেটার প্যালাটাইন আর্টারি। নার্ভ সাপ্লাই অফ দ্য টাং, জেনারেল সেনসেশন অফ দ্য অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং ইজ লিঙ্গুয়াল নার্ভ। হ্যাঁ, টাঙ্গের অ্যান্টেরিয়র টু থার্ডকে আমরা বলি। টাঙ্গের যদি নার্ভ সাপ্লাই কথা চিন্তা করি, টাঙ্গের মোটর সাপ্লাই হচ্ছে যে টাঙ্গের সবগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে যে আপনার হাইপোগ্লোসাল নার্ভ সাপ্লাই দেয়, এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস, যেটা হচ্ছে যে আপনার ক্র্যানিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ ভ্যাগাস সাপ্লাই দেয়। আর টাঙ্গের সেন্সরি সাপ্লাইয়ের ক্ষেত্রে জেনারেল সেনসেশন, টেস্ট সেনসেশন। জেনারেল সেনসেশনের ক্ষেত্রে কি অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং, জেনারেল সেনসেশন হচ্ছে যে লিঙ্গুয়াল নার্ভ, আর পোস্টেরিয়র থার্ড অফ দ্য টাং, এটা জেনারেল সেনসেশন হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর টেস্ট সেনসেশন হচ্ছে অ্যান্টেরিয়র টু থার্ড হচ্ছে কর্ড টিম্পানি নার্ভ, আর পোস্টেরিয়র ওয়ান থার্ড হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর মোস্ট পোস্টেরিয়র পার্ট এটা হচ্ছে যে ভ্যাগাস নার্ভ। তাহলে দেখি আমরা জেনারেল সেনসেশন অফ দ্য অ্যান্টেরিয়র টু থার্ড ইজ লিঙ্গুয়াল নার্ভ, ট্রু।
টেস্ট সেন্সেশন অফ দ্য anterior এটা করা টিম্পানি। জেনারেল সেন্সেশন অফ দ্য posterior one third hypoglossal false. টেস্ট সেন্সেশন অফ দ্য posterior one third glossopharyngeal nerve এটা ট্রু। posterior mode is most is supplied by the vagus nerve এটাও ট্রু। অপশন সি হচ্ছে false. জেনারেল সেন্সেশন অফ দ্য anterior two third এটা দিবে হচ্ছে যে আপনার glossopharyngeal nerve. Following muscles are supplied by the same nerve. Masseter true. Zygomaticus major nerve, temporalis, lateral pterygoid, medial pterygoid. এই যে masseter, temporalis, lateral pterygoid, medial pterygoid এগুলোকে আমরা বলি মাসেল অফ মাস্টিকেশন। ঠিক আছে, এই মাসেল অফ মাস্টিকেশন গুলোকে আমরা সাপ্লাই দেওয়া হচ্ছে যে ম্যান্ডিবুলার নার্ভ। আর জাইগোমেটিকাস মেজর যেটা আমার ফেশিয়াল মাসল সেটাকে আমরা ফেশিয়াল নার্ভ সাপ্লাই দেয়। প্যারোটিড ডাক্ট অলসো নোন অ্যাজ স্টেনসেন্স ডাক্ট ট্রু। প্যারোটিড ডাক্টের অপর নাম হচ্ছে স্টেনসেন্স ডাক্ট। আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের অপর নাম হচ্ছে যে ওয়াটনস ডাক্ট। এমার্জ ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দ্য গ্ল্যান্ড না, প্যারোটিড ডাক্ট কিন্তু লোয়ার বর্ডার না, এটা হবে যে আপনার মিডল অফ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য গ্ল্যান্ড। লাইস সুপিরিয়রলি টু দ্য ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেল না, এটা হচ্ছে লাইস ইনফিরিয়রলি টু দ্য ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেল। ডিউ টু স্ট্রেট কোর্স ইনফেকশন ইজ প্রিভেন্টেড ডিউরিং ব্লোয়িং। আচ্ছা, এটা স্ট্রেট কোর্স না, এটা হচ্ছে অবলিক কোর্স। এটা অবলিক কোর্সের জন্য ব্লোয়িং এর সময় এটা ইনফেকশন প্রিভেন্টেড হয়। ওপেন ইনটু দ্য জিঞ্জিওবাকাল ভেস্টিবিউল অপোজিট টু দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ। হ্যাঁ, প্যারোটিড ডাক্টের ওপেনিং হচ্ছে যে জিঞ্জিওবাকাল ভেস্টিবিউল অপোজিট টু দ্য ক্রাউন অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ। দ্য স্কাল্প ইজ সাপ্লাইড ফ্রম বাই ব্রাঞ্চেস ফ্রম ট্রাইজেমিনাল নার্ভ এটা ট্রু। ডরসাল রেমাস অফ দ্য সিফন নার্ভ এটা ফলস। আমরা একটু আগে স্কাল্পের নার্ভ সাপ্লাইটা দেখলাম, এটা হবে ডরসাল রেমাস অফ দ্য সি3 নার্ভ। ফেশিয়াল নার্ভ ট্রু, কারণ স্কাল্পের মোটর সাপ্লাই ফেশিয়াল নার্ভ দেয়। ট্রক্লিয়ার নার্ভ এটা ফলস। ট্রক্লিয়ার নার্ভ হচ্ছে স্কাল্পকে সাপ্লাই দেয় না, এটা হবে ট্রাইজেমিনাল নার্ভ। ডরসাল রেমাস অফ দ্য সি3 নার্ভ এটা ট্রু। কন্টেন্ট অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের কন্টেন্ট কি থাকে? এই যে দেখেন, এই অংশটাকে আমরা বলি পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখানে কি কি থাকে? ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন ট্রু। মাস্টার এয়ার সেল না, মাস্টার এয়ার সেল ফলস। আমরা জানি আমাদের এই টেম্পোরাল বোনসের চারটা পার্ট, স্কোয়ামাস, পেট্রাস, মাস্টয়েড, টিম্প্যানি। এখানে আমার পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনসের কন্টেন্ট আছে, মানে টেম্পোরাল বোনসের যে চারটা পার্ট স্কোয়ামাস, পেট্রাস, মাস্টয়েড, টিম্প্যানি, এখানে আমাদের পেট্রাস পার্টের কন্টেন্ট আছে। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ একটা কন্টেন্ট। মাস্টয়েড এয়ার সেল না, মাস্টয়েড এয়ার সেল থাকে হচ্ছে যে আপনার মাস্টয়েড পার্টে, মাস্টয়েড পার্ট অফ টেম্পোরাল বোনে থাকে। টেন্সর টিম্প্যানি ট্রু। হ্যাঁ, পেট্রাস পার্টে আপনার টেন্সর টিম্প্যানি মাসল থাকে, পাশাপাশি আরেকটা মাসল থাকে যেটাকে আমরা বলি স্ট্যাপিডিয়াস। তারপরে দেখেন ডাক্টাস অফ ডাক্টাস এন্ড স্যাক্কাস, এটা হবে স্যাক্কাস এন্ড ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস। হ্যাঁ, এটা ট্রু। এখানে হচ্ছে আমার ইন্টারনাল এয়ারে যে স্যাক্কাস এবং ডাক্টাস এন্ডোলিম্ফেটিকাস সেটাও থাকে। অটিক গ্যাংলিয়ন না, এটা ফলস। অটিক গ্যাংলিয়ন থাকে না, অটিক গ্যাংলিয়ন থাকে হচ্ছে আপনার ইনফ্রাটেম্পোরাল ফোসাতে, ইনফ্রাটেম্পোরাল ফোসাতে থাকে। দ্য ক্যাভার্নাস সাইনাস কমিউনিকেট উইথ দ্য ফেশিয়াল ভেইন ভায়া সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, এটা ট্রু। এই যে দেখেন, আপনার সুপিরিয়র অপথ্যালমিক ভেইনটা না ক্যাভার্নাস সাইনাসে ড্রেন করবে, ফেশিয়াল ভেইন হয়ে আপনার ক্যাভার্নাস সাইনাসে ড্রেন করবে। সুপিরিয়র পেট্রোসাল সাইনাস না, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস ফলস। সুপিরিয়র পেট্রোসাল সাইনাস ফেশিয়াল ভেইন হয়ে ড্রেন করে না। ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস এটাও ফলস। টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, হ্যাঁ টেরিগয়েড ভেন দেখেন, এই যে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন আর টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। অ্যাঙ্গুলার ভেইন ট্রু। এই যে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন এটা যখন ফেশিয়াল ভেইনকে ড্রেন করবে, ড্রেন করার আগে এখানে আরেকটা ভেইন থাকে, এই যে সুপিরিয়র সুপিরিয়র ফেশিয়াল ভেইন হয়ে আরেকটা ভেইন থাকবে যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ভেইন। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেইন থাকে। তার মানে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন ট্রু, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস ট্রু, অ্যাঙ্গুলার ভেইন ট্রু। স্ট্রাকচারস পাসিং থ্রু দ্য সুপিরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি স্ট্রাকচার যায়? ন্যাসোসিলিয়ারি নার্ভ ট্রু, অ্যাবডুসেন্ট নার্ভ ট্রু, লেজার পেট্রোসাল নার্ভ না, লেজার পেট্রোসাল নার্ভ ফলস। এটা হচ্ছে লেজার পেট্রোসাল ফোরামেন দিয়ে যায়, লেজার পেট্রোসাল ফোরামেন একটা ফোরামেন আছে, ফোরামেন দিয়ে যায়। ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ না, এটা হচ্ছে যে আপনার ফোরামেন রোটান্ডাম দিয়ে যায়। আর সুপিরিয়র অপথ্যালমিক ভেইন এটা ট্রু। তার মানে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আমরা কি যায়, কি যায়? সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে আমরা কোন কোন নার্ভ যায় এটাকে আমরা একটু মনে রাখতে পারি। মেনোমিক্স দিয়ে LFT, লিভার ফাংশন টেস্ট, ল্যাক্রিমাল, ফ্রন্টাল, নেসোসিলিয়ারি নার্ভ, ল্যাক্রিমাল, ফ্রন্টাল, নেসোসিলিয়ারি নার্ভ। পাশাপাশি হচ্ছে যে 3 নাম্বার নার্ভ আর হচ্ছে যে 6 নাম্বার নার্ভ। আর হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। ঠিক আছে, রিগার্ডিং স্কাল anterior fontanelle is closed by the 6 months of age না, anterior fontanelle হচ্ছে আপনার 18 মাসে ক্লোজ হয়। আর posterior fontanelle usually remains open by 6 months of age না, posterior fontanelle এটা আপনার 2 থেকে 3 মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। anterior fontanelle is diamond shape এটা ট্রু। sagittal suture line lies between the parietal bones এটা ট্রু। all sutures are fibrous joint and starts to ossify in adulthood এটাও ট্রু। রিগার্ডিং salivary gland, sublingual gland are the main salivary gland না, এটা হচ্ছে যে parotid gland হচ্ছে যে main salivary gland. most benign tumor occurs in the parotid gland। হ্যাঁ, parotid gland এ most benign tumor হয়। আর parotid gland এ most common benign tumor হচ্ছে pleomorphic adenoma. মোস্ট অফ দ্য টিউমার অফ দ্য মাইনোসালভারি গ্ল্যান্ড আর ম্যালিগন্যান্ট। হ্যাঁ, মাইনোসালভারি গ্ল্যান্ডের যে টিউমারগুলো থাকে এগুলো কিন্তু ম্যাক্সিমামই ম্যালিগন্যান্ট হয়। রেনুলা ইজ এ মেজর স্যালিভারি গ্ল্যান্ড সিস্ট। হ্যাঁ, রেনুলা হচ্ছে যে একটা মেজর স্যালিভারি গ্ল্যান্ড সিস্ট। পেরিওডিক সিক্রেশন ইজ মিউকাস টাইপ না, পেরিওডিক গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে যে আপনার সেরাস টাইপ। পেরিওডিক গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে সেরাস, সাবম্যান্ডিবুলার সিক্রেশন মিক্সড এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে যে মিউকাস। স্ট্রাকচারস হুইচ পার্টস দ্য ক্যারোটিড শীথ। ক্যারোটিড শীথকে পায়ার্স করে কোন স্ট্রাকচার? ক্যারোটিড শীথকে পায়ার্স করে দেখেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দেখেন এটা যদি ক্যারোটিড শীথ হয় তাহলে এখানে থাকবে হচ্ছে যে আপনার ইন্টারনাল জুগুলার ভেইন, এখানে থাকবে হচ্ছে যে সাপোজ ক্যারোটিড আর্টারি বা কমন ক্যারোটিড আর্টারি, আর দুইটার পিছনে থাকবে হচ্ছে ভ্যাগাস নার্ভ। এখন
দেখেন কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে যে এটা ঢুকলো, ঢুকে এই যে ঢুকলো, ঢুকে এটা দুইটা ভাগে ভাগ হয়। এটা একটা ভাগ দেখেন কমন ক্যারোটিড আর্টারি ঢুকে একটা ভাগ হবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর আরেকটা ভাগ দেখেন পাস করে বের হয়ে যাবে, এটা কন্টেন্ট হবে না। এই যে দেখেন কমন ক্যারোটিড আর্টারি এটা ঢুকলো, এই যে এটা ঢুকলো, ঢুকে পাস করে বের হয়ে যাবে দেখেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর ভিতরে ঢুকবে কিন্তু আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, তার মানে আমার ক্যারোটিড শিটের কন্টেন্ট হচ্ছে যে বোথ কমন ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে কমন ক্যারোটিড আর্টারি, এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়ে ক্যারোটিড শিটের ভিতরে ঢুকবে, আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু ঢুকবে না, পায়ার্স করে বের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ক্যারোটিড শিটের কন্টেন্ট যদি বলে তাহলে অবশ্যই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং কমন ক্যারোটিড আর্টারি, আর পায়ার্স করে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। মনে রাখতে হবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু মোটেও কন্টেন্ট না, এটা হচ্ছে যে ক্যারোটিড শিটে পায়ার্স করে চলে যায়। তাহলে দেখেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এটা ট্রু, কমন ক্যারোটিড আর্টারি এটা ফলস, এটা কিন্তু পায়ার্স করে না। কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে কন্টেন্ট। অপশন সি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটাও কিন্তু ক্যারোটিড শিটের কন্টেন্ট, এটা কিন্তু পায়ার্স করে না, ফ্যাগাস না। ট্রু, আর সিম্প্যাথেটিক চেইন ট্রু। এই যে ক্যারোটিড শিটের সামনে এটা এখানে থাকছে অ্যান্টো রিলেশন, থাকবে হচ্ছে অ্যানসা সার্ভিসালিস, অ্যানসা সার্ভিসালিস, পিছনে থাকবে হচ্ছে আপনার সিম্প্যাথেটিক চেইন। এটা ক্যারোটিড শিটের রিলেশন, সামনে অ্যানসা সার্ভিসালিস, পিছনে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। তারপরে মিডলি থাকবে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, ল্যাটারালি থাকবে কমন ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর দুইটার পিছনে থাকবে হচ্ছে ভ্যাগাস নার্ভ। রিগার্ডিং থাইরয়েড গ্ল্যান্ড লাইজ অপোজিট টু থার্ড ফোর্থ ফিফথ ট্রাকিয়াল নি, না এটা অপোজিট টু সেকেন্ড থার্ড ফোর্থ ট্রাকিয়াল নি। থাইরয়েড আর্টারিজ ডাজ নট অ্যাকম্পানি ভেইন, ট্রু। ইজ লেস ভাস্কুলার, না থাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি হাইলি ভাস্কুলার। কভারড বাই ডিপ সার্ভাইকাল ফাসা, এটা ট্রু। ইজ রিলেটেড টু দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ড ইজ রিলেটেড টু দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এবারে আসেন এসবিএ, দ্য বাক সেনেটর ইজ বেটার আইডেন্টিফাইড বাই পার্সিং দ্য প্যারোটিড ডাক্ট, হ্যাঁ বাক সেনেটর মাসল, এটা কিন্তু এটাকে পার্স করে কিন্তু আপনার প্যারোটিড ডাক্ট। এই যে প্যারোটিড ডাক্ট যে আপার সেকেন্ড মোলার টিতে ওপেন করে, এই মোলার টিতে ওপেন করার আগে এটা কিন্তু বাক সেনেটর মাসলকে পার্স করে পরে হচ্ছে যে ভেস্টিবুল অফ দ্য মাউথ অপোজিট টু দ্য আপার সেকেন্ড মোলার টিতে ওপেন করে। দ্য স্কিন অফ দ্য ফেস ইজ সাপ্লাইড বাই দ্য ট্রাইজেমিনাল নার্ভ এক্সেপ্ট, আমাদের যে ফেসিয়াল যে স্কিনটা ফেস জায়গা, আমাদের ফেসের পুরোটা সেন্সরি সাপ্লাই এবং মোটর সাপ্লাই। ঠিক আছে, সেন্সরি সাপ্লাই হচ্ছে যে আপনার অপথ্যালমিক মানে ট্রাইজেমিনাল নার্ভ, আমাদের ফেসের সেন্সরি সাপ্লাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ওইটা অনেকটা স্কাল্পের মতো। ট্রাইজেমিনাল নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে যে সেন্সরি, আর মোটর নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে যে আপনার ফেশিয়াল নার্ভ। তার মানে ফেসের ক্ষেত্রে সেন্সরি সাপ্লাই ট্রাইজেমিনাল নার্ভ, মোটর সাপ্লাই হচ্ছে যে আপনার ফেশিয়াল নার্ভ। এখন ফেসের পুরোটা ফেসের মধ্যে আপনার ট্রাইজেমিনাল নার্ভ সেন্সরি সাপ্লাই দিবে এক্সেপ্ট একটা জায়গায় অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলকে আপনার হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভ সেন্সরি সাপ্লাই দিবে না। এখানে কে সাপ্লাই দিবে? গ্রেট অরিকুলার নার্ভ। তার মানে ফেসের পুরাটার সেন্সরি সাপ্লাই দিবে হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভ এক্সেপ্ট অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই এখানে কে সাপ্লাই দিবে? এখানে সাপ্লাই দিবে হচ্ছে যে গ্রেট অরিকুলার নার্ভ। এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের যে জায়গাটাকে, এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের জায়গাটাকে আমরা বলি গনিয়ম, তাকে বলি আমরা গনিয়ম। তার মানে প্রশ্ন যদি বলে যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল ইজ সাপ্লাইড বাই গ্রেট অরিকুলার নার্ভ, স্কিন অফ দ্য ফেস ইজ সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল নার্ভ এক্সেপ্ট, যদি আমার প্রশ্নে যদি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল না বলে যদি আমার বলে হচ্ছে যে গনিয়ন, তার মানে আমার গনিয়নকে ট্রু দিতে হবে। A 3-year-old girl is admitted to the hospital with a pain and hearing defect. An MRI examination reveals that she has developmental defect in the auditory tube and middle ear cavity. Which of the following pharyngeal pouches is most likely developed abnormally? এখানে আমার বলা হচ্ছে যে একটা মেয়ে তার হচ্ছে যে কানের মতো ব্যথা এবং সে হিয়ারিং ডিফেক্ট নিয়ে আসছে তার অডিটরি টিউব ইউস্টেশিয়ান টিউবে, এবং হচ্ছে যে আপনার মিডল ইয়ার যে ক্যাভিটি, মিডল ইয়ার ক্যাভিটিতে হচ্ছে যে আপনার অ্যাবনরমালিটি। তার মানে আমরা জানি ইউস্টেশিয়ান টিউব এবং মিডল ইয়ার ক্যাভিটি এটা আপনার ডেভেলপ করবে ফার্স্ট পাউচ থেকে। তার মানে আমার আনসার হবে অপশন এ। The very first tributary of the internal jugular vein is inferior petrosal sinus. Inferior petrosal sinus হচ্ছে যে আপনার internal jugular vein এর ফার্স্ট tributary. A 13-year-old boy competing in a motorcycle competition falls from the bike and sustains massive head injury. Which of the following cavities are separated from the middle cranial fossa by a thin layer of bone? একটু আগে আমরা এটা পড়ছিলাম, দেখেন মিডল ক্র্যানিয়াল ফোসা, এটা যদি মিডল ক্র্যানিয়াল ফোসা বলি, মিডল ক্র্যানিয়াল ফোসা ইনজুরি হলে কি কি ফিচার হবে আমরা একটু আগে পড়ছি। মিডল ইয়ার, এটা হচ্ছে মিডল ক্র্যানিয়াল ফোসা যদি হয়, মিডল ইয়ার ফোসা এবং এটা ধরি মিডল ইয়ার ক্যাভিটি, মিডল ইয়ার ক্যাভিটি এবং মিডল ইয়ার ফোসা, মিডল ক্র্যানিয়াল ফোসার মাঝখানে একটা বনি পার্টিশন থাকে, এটাকে আমরা বলি টেগমেন্ট টিম্প্যানি। টেগমেন্ট টিম্প্যানি যদি ইনজুরি হয় আপনার কান দিয়ে ব্লিডিং হয়, এটাকে আমরা বলি হিমো টিম্প্যানা। তার মানে হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যাভিটিস, মানে মিডল ক্র্যানিয়াল ফোসা থেকে হচ্ছে একটা ক্যাভিটি কোনটা সেপারেট করে? মিডল ইয়ার ক্যাভিটি। ঠিক আছে, মানে এই মিডল ক্র্যানিয়াল ফোসা থেকে একটা ক্যাভিটি হচ্ছে যে আপনার মিডল ইয়ার ক্যাভিটি। ঠিক আছে, যেটা মাঝখানে একটা পার্টিশন থাকে টেগমেন্ট টিম্প্যানি, যেটা ইনজুরি হলে আমার হিমো টিম্প্যানা হয়। তার মানে মিডল ক্র্যানিয়াল ফোসা থেকে একটা পার্টিশন বা একটা ক্যাভিটি হচ্ছে যে আপনার মিডল ইয়ার ক্যাভিটি। আরেকটা ক্যাভিটি কি? এই যে এটা যদি মিডল ক্র্যানিয়াল ফোসা হয়, মিডল ক্র্যানিয়াল ফোসার রুফটা কিন্তু স্ফেনয়েড সাইনাস ফর্মেশন করে। ঠিক আছে, তার মানে মিডল ক্র্যানিয়াল ফোসার রুফটা আপনার স্ফেনয়েড আর এয়ার সাইনাস ফর্মেশন করে। তার মানে অবশ্যই এখানে একটা বনি পার্টিশন আছে মিডল ক্র্যানিয়াল ফোসা স্ফেনয়েড সাইনাস আর বোনসের মধ্যে। তার মানে আমার মিডল ক্র্যানিয়াল ফোসা হচ্ছে যে আপনার দুইটা ক্যাভিটি দ্বারা
দুইটা ক্যাভিটি দ্বারা সেপারেটেড থাকে। মিডল ক্র্যানিয়াল ফোসা একদিকে থাকে হচ্ছে যে স্ফেনোইড সাইনাসাল ক্যাভিটি, আর এদিকে থাকে হচ্ছে আপনার মিডল ক্র্যানিয়াল মিডল ইয়ার ক্যাভিটি। ঠিক আছে? তার মানে আমার আনসার হবে অপশন বি, মিডল ইয়ার ক্যাভিটি এবং স্ফেনোইডাল এয়ার সাইনাস। তার মানে মিডল ক্র্যানিয়াল ফোসা থেকে দুইটা ক্যাভিটি আলাদা থাকে বনি পার্টিশন দিয়ে। একটা হচ্ছে যে স্ফেনোইডাল এয়ার সাইনাস, আর একটা হচ্ছে যে মিডল ইয়ার ক্যাভিটি। দ্য অ্যাকশন অফ হুইচ মাসল হেল্পস ইন লাফিং, এটা আনসার হবে জাইগোমেটিকাস মেজর। দেখেন কোন কোন মাসল আপনার কি কি অ্যাকশন, এটা আপনাদের বিডি চৌরাশিতে আছে বা দত্ততে আছে, এখান থেকে আপনার কোন মাসের কি অ্যাকশন এটা পড়ে নিবেন। দ্য সাবমেন্ডিবুলার ডাক্ট ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য ফলোইং নার্ভ, আনসার হবে লিঙ্গুয়াল নার্ভ। এটা যদি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড হয়, এখানে থাকবে হচ্ছে যে আপনার সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্ট, এই গ্ল্যান্ডের এখানে রিলেশনে থাকবে হচ্ছে আপনার লিঙ্গুয়াল নার্ভ থাকে। সো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সাপোজ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে ডাক্টে আমার স্টোন আছে, তোমার পুরো গ্ল্যান্ডটাকে এক্সটেনশন করতে হবে। তো এক্সটেনশন করার সময় লিঙ্গুয়াল নার্ভটা আপনার ইনজুরি হতে পারে। সো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড অপারেশনের সময় মোস্ট কমনলি লিঙ্গুয়াল নার্ভটা ইনজুরি হয়। এই যে দেখেন, এই যে লিঙ্গুয়াল নার্ভ, এটা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। এই যে গ্ল্যান্ডের ডাক্টের ক্লোজ রিলেশনে থাকে, তার মানে এখানে যখন স্টোন থাকলে এখানে হচ্ছে আপনার লিঙ্গুয়াল নার্ভটা ইনজুরি হতে পারে। Face syndrome is marked by profuse sweating over one cheek, temple, and surrounding areas of the face, precipitated by eating. The condition may be idiopathic, but often follows parotid surgery. The condition is attributable to the aberrant reinnervation. The redirection of autonomic fibers normally going to the salivary gland being redirected to the sweat gland. What is the source of the nerve fiber involved? আচ্ছা, এটা ধরেন প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ড কে আমরা জানি যে প্যারোটিড গ্ল্যান্ডটা অপারেশনের সময় একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে যে আপনার ফ্রেস সিনড্রোম। ঠিক আছে? এবং এই ফ্রেস সিনড্রোমটা কি? আমরা জানি প্যারোটিড গ্ল্যান্ডের প্যারাসিম্প্যাথেটিক একটা সাপ্লাই আছে। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে যে অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ। এটা হচ্ছে আপনার প্যারোটিড গ্ল্যান্ডের আপনার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। এই অরিকুলো টেম্পোরাল নার্ভটা কোন নার্ভের ব্রাঞ্চ? আপনার হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ। সো ওই অরিকুলো টেম্পোরাল নার্ভ যে ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ, এই নার্ভটা যখন আপনার প্যারোটিড গ্ল্যান্ডকে সিক্রেশন দেয়, প্যারোটিড গ্ল্যান্ডকে যখন সাপ্লাই দেয়, তখন প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন হয়। তার মানে প্যারোটিড গ্ল্যান্ডের যে প্যারাসিম্প্যাথেটিক সিক্রেশন, মানে আমরা যে খাবার খাই, খাবার খেলে যে আপনাদের যে স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন, এই স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশনটা মেইনটেইন করে অরিকুলো টেম্পোরাল নার্ভ বা হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে আপনার প্যারাসিম্প্যাথেটিক একটা সাপ্লাই। যেই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটার জন্য আপনার ওই প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটা হয়, মানে আমরা খাবার খেলে আমাদের ওই যে আপনার যে স্যালিভারি যে জুসটা, যে স্যালিভারি সিক্রেশনটা হয়। এখন প্যারোটিড গ্ল্যান্ডটা যদি আমার অপারেশন করে ফেলা হয়, ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ড অপারেশন করে ফেলার সময় আপনার যদি ভুল করে এই অরিকুলো টেম্পোরাল নার্ভটা আপনার ইনজুরি হয়ে যায়, ঠিক আছে? তখন সাপোজ এটা হচ্ছে ফেস, মানে ফেসের সাপোজ এটা হচ্ছে আমাদের ফেসের ল্যাটারাল সাইড, তো এখানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, তো এখানে আমার এই প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে। তো সাপোজ প্যারোটিড গ্ল্যান্ডটা এক্সট্রাকশন করে ফেললো, কিন্তু এই অরিকুলো টেম্পোরাল নার্ভটা ওতে সাপ্লাই দিত, মানে আপনার স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশনটা মেইনটেইন করতো বা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিত। তো এই গ্ল্যান্ড অপারেশন করার সময় যদি আমার অরিকুলো টেম্পোরাল নার্ভটা যদি ইনজুরি হয়ে যায়, ঠিক আছে? তখন ইনজুরি হওয়ার ফলে তো সে তো আবার রিপেয়ার করবে বা রিজেনারেশন করবে, তাই না? কারণ আমরা জানি নার্ভের বৈশিষ্ট্য হচ্ছে রিপেয়ার বা রিজেনারেশন করা। এখন এখানে তো আপনার কোনো গ্ল্যান্ড নাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র আপনার অপারেশনটা করলো, অপারেশন করার ফলে আপনার প্যারোটিড গ্ল্যান্ডটা ফেলে দেওয়া হলো, কিন্তু আপনার আবার পাশাপাশি অরিকুলো টেম্পোরাল নার্ভটা ইনজুরি করে ফেলা হলো। তো ইনজুরি করে ফেলার ফলে পরবর্তীতে আপনার এই নার্ভটা যখন আপনার রিজেনারেশন করবে, সাপোজ এখানে ইনজুরি হয়েছে, আপনার রিজেনারেশন যখন করবে, রিজেনারেশন করে আসার সময় তখন এখানে তো স্বাভাবিকভাবে এখানে তো আপনার প্যারোটিড গ্ল্যান্ড নাই। আগে সে কি করতো? এখানে এসে সে প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দিত, সাপ্লাই দেওয়ার ফলে প্যারোটিড গ্ল্যান্ডের আপনার প্যারাসিম্প্যাথেটিক বা স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশনটা মেইনটেইন হইতো। তো এখন ইনজুরি হওয়ার ফলে অরিকুলো টেম্পোরাল নার্ভটা যখন রিজেনারেশন করে প্যারোটিড গ্ল্যান্ডের রিজিয়ন, মানে যে জায়গা এই জায়গাটাতে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এখানে যখন সে আসলো, তো এখানে এসে সে দেখলো এখানে প্যারোটিড গ্ল্যান্ড নাই। তো প্যারোটিড গ্ল্যান্ড নাই, সে কি করবে? প্যারোটিড গ্ল্যান্ডকে সিক্রেশন দেওয়ার পরিবর্তে এই যে আপনার যে ফেসের এই জায়গাটা, এই জায়গাতে প্যারোটিড গ্ল্যান্ডের যে এখানে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকতো, ওই জায়গার সুয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়া শুরু করে দিবে। তার মানে অরিকুলো টেম্পোরাল নার্ভ যেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন মেইনটেইন করতো, প্যারোটিড গ্ল্যান্ড এখন না থাকার ফলে সে কি করলো? ওই জায়গার আপনার সুয়েট গ্ল্যান্ডের সিক্রেশন দেওয়া শুরু করলো। তো সুয়েট গ্ল্যান্ডের সিক্রেশন যখন দেওয়া শুরু করবে, স্বাভাবিকভাবে আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার সময় হচ্ছে যে আমাদের স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন হওয়ার কথা। তো স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন হওয়ার বদলে এখানে যেহেতু অরিকুলো টেম্পোরাল নার্ভ, সে আগে থেকেই তার কাজ প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে, স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন মেইনটেইন করবে। এখন সে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে, কিন্তু এখানে স্যালিভারি গ্ল্যান্ড না থাকার ফলে এই ফেসের এই রিজিয়নে সে সুয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে। ফলে যখন খাবার খাওয়া হবে, খাবার খাওয়ার ফলে ওই জায়গাতে আপনার ওই সুয়েট গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাবে। ফলে এই জায়গাতে আপনার ফেসের এই জায়গাতে ফেশিয়াল ফ্লাশিং হয়ে যাবে এবং এই জায়গাতে আপনার ঘাম বের হবে, ফেশিয়াল ফ্লাশিং এবং সুয়েটিং হবে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলি ফ্রেস সিনড্রোম। তার মানে সহজ কথায় প্যারোটিড গ্ল্যান্ড সাপ্লাই দিবে অরিকুলো টেম্পোরাল নার্ভ দ্বারা, যেজন্য প্যারোটিড গ্ল্যান্ডে আপনার স্যালিভারি সেকশন হতো বা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা মেইনটেইন হতো। নার্ভ ইনজুরি হয়ে গেছে, আপনার হচ্ছে প্যারোটিড সার্জারি হয়ে গেছে। প্যারোটিড সার্জারি হওয়ার ফলে এখানে এখন কোনো গ্ল্যান্ড নাই, কিন্তু অরিকুলো টেম্পোরাল নার্ভটা ইনজুরি করে ফেলছিল। ইনজুরির ফলে সে আবার রিজেনারেশন হয়েছে। রিজেনারেশন হয়ে সে ফেশিয়াল রিজিয়নে আপনার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেওয়া শুরু করছে। সে ওই গ্ল্যান্ড যেহেতু নাই, গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়ার বদলে এই জায়গায় যে ফেসে সুয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়া শুরু করছে। ফলে কেউ যখন খাবার খাবে, খাবার খেলে এই জায়গাতে ফেশিয়াল ফ্লাশিং এবং সুয়েটিং হবে। এই যে কন্ডিশন, এটাকে আমরা বলি
ফ্রেজ সিনড্রোম। এবং এই ফ্রেজ সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে যে অরিকুলোটেম্পোরাল সিনড্রোম। এখানে আমার অপশন আছে দেখেন, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, অকুলোমোটর, ট্রাইজেমিনাল ভ্যাগাস। আমার আনসার হবে হচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভ, কারণ এটা হচ্ছে যে আপনার অরিকুলোটেম্পোরাল নার্ভের একটা ব্রাঞ্চ। এবং এই ট্রাইজেমিনাল নার্ভটা কিন্তু আপনার অরিকুলোটেম্পোরাল নার্ভটা কিন্তু আপনার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা মেইনটেইন করে। ফলোইং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ফেসিয়াল পার্ট অফ দ্য ফেসিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফেঞ্জিয়াল আর্টারি না, টনসিলারও না, গ্ল্যান্ডুলারও না, সাবমেন্ডিয়াল না, আনসার হবে ল্যাটেরাল নেসাল আর্টারি, অপশন ডি। এখানে দেখেন সার্ভিক্যাল পার্ট এবং ফেসিয়াল পার্ট অফ দ্য ফেসিয়াল আর্টারি আপনার ব্লাড সাপ্লাই দেওয়া আছে। হুইচ স্টেটমেন্ট ডেসক্রাইবস বেস অপটিক নার্ভ ইজ দ্য ক্র্যানিয়াল নার্ভ? অপশন এ, ইট ইজ এ প্রোলংগেশন অফ দ্য হোয়াইট ম্যাটার, এটা ঠিক আছে। কভারড বাই 3 মেনিনজেস, এটাও ঠিক আছে। পায়াল শীথ ক্যারিং দ্য ব্লাড ভেসেল কভার ইট, এটাও ঠিক আছে। ডিভাইড অফ নিউরোলেমা, এটাও ঠিক আছে। সাপোর্টেড বাই নিউরোগ্লিয়াল সেল। এখানে কিন্তু 5টা স্টেটমেন্ট ঠিক আছে। এখানে আমার কোশ্চেন কি বলছে দেখেন, ডেসক্রাইবস বেস্ট অপটিক নার্ভ, বেস্ট আমার বলছে। এই 5টাই কিন্তু অপটিক নার্ভের ফাংশনের মধ্যে আছে। কিন্তু দেখেন অপশন যে বি, কভারড বাই 3 মেনিনজেস, এটা কিন্তু এই অপটিক নার্ভের ক্ষেত্রে ইউনিক। ঠিক আছে? প্রলংগেশন অফ দ্য হোয়াইট ম্যাটার, এখানে পায়াল শীথ থাকবে, ব্লাড ভেসেল ক্যারি করবে, নিউরোলেমা থাকে না, নিউরোগ্লিয়াল সেল, এটা অন্যান্য নার্ভের ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু 3 মেনিনজেস দ্বারা যে কভার করে, এটা হচ্ছে যে অপটিক নার্ভের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইউনিক। এটা হচ্ছে যে ব্রেনের প্রলংগেশন হয়, এটা হচ্ছে 3টা লেয়ার দ্বারা কভার হবে। সো আনসার হবে এটা, কভারড বাই 3 মেনিনজেস। হুইচ অফ দ্য which is of the main muscle causes bulk of the tongue? আনসার হবে জেনিওগ্লোসাস। জেনিওগ্লোসাস হচ্ছে যে টাঙের মেইন বাল্ক অফ দ্য মাসল মেইনটেইন করে। জেনিওগ্লোসাস মাসলকে আমরা বলি কি ফ্যান শেপ বাল্কি মাসল। জেনিওগ্লোসাস মাসলের ফাংশন কি? আমাদের প্রোট্রুশন অফ দ্য টাং। এই যে টাং আমরা প্রোট্রুশনে হেল্প করবে, প্রোট্রুশনে হেল্প করবে। সো জেনিওগ্লোসাস মাসল যদি আমার প্যারালাইসিস হয়ে যায়, তখন হচ্ছে আমার টাংটা প্রোট্রুশন করা যাবে না। ঠিক আছে? টাংটা প্রোট্রুশন করা না গেলে তখন স্বাভাবিক টাংটা ফল ব্যাক হবে, ফলে রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে মানুষ মারা যেতে পারে। এটা অ্যানেস্থেটিক হ্যাজার্ডের ক্ষেত্রে অনেক সময় জেনিওগ্লোসাস মাসল প্যারালাইসিস হলে আপনার অ্যানেস্থেটিক হ্যাজার্ডের ফলে আপনার ওই টাংটা ফল ব্যাক হতে পারে। সো জেনিওগ্লোসাস মাসলটাকে আমরা এজন্য আরেকটা নাম কি বলি? সেফটি মাসল অফ দ্য টাং। সেফটি মাসল অফ দ্য টাং। A 2 years boy present with mid-facial and mandibular hypoplasia. তার মানে হচ্ছে maxilla mandible affected, cleft palate, palate affected, deformed external layer। তার মানে হচ্ছে যে আমাদের অরিকেল যেটা এই পোরশনটা affected, defect in hearing, মানে হচ্ছে tensor tympani muscle affected. Which of the following embryonic structure most likely develop? এটা অবশ্যই আমার ফার্স্ট pharyngeal arch, কারণ এখানে maxilla mandible affected, palate affected, তারপর অরিকেল যেটা ফার্স্ট অরিকুলার আর্চ থেকে আসবে সেটা affected, hearing এর সমস্যা, tensor tympani muscle affected। কোন স্ট্রাকচারটার সাথে এটা ডেভেলপ হবে? এটা ফার্স্ট pharyngeal arch এর সমস্যা থাকলে এই কন্ডিশনটা ডেভেলপ করতে পারে। A patient with boil on the upper lip develop septic thrombophlebitis of the cavernous sinus, resulting in the development of the acute meningitis. What is the usual superficial connection through which an infected clot courses to the cavernous sinus? এখানে দেখেন আমাদের এই যে আপার লিপে একটা বয়েল ডেভেলপ করছে। বয়েল ডেভেলপ করার ফলে এখান থেকে যে ইনফেকশনটা আপনার রেট্রোকেট ডিরেকশনে ফেসিয়া ভেইন হয়ে আমার ক্যাভার্নাস সাইনাসে ইনফেকশনটাকে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। তার মানে কোন কানেকশন দিয়ে গেছে? এটা হবে আমার ফেসিয়াল ভেইন। তার মানে হচ্ছে যে ফেসিয়াল ভেইন এটা সুপিরিয়র অপথ্যালমিক ভেইন হয়ে আপনার ক্যাভার্নাস সাইনাসে ড্রেন করে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস করতে পারে। তার মানে আমার আনসার হবে অপশন সি। A 23 years old lady with pyelolithiasis in the submandibular gland undergoing excision of the gland, which of the more is the at risk if the duct is mobilized? এখানে আমরা একটু আগে পড়ছি আপনার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কোন স্টোন হলে সবচেয়ে বেশি এক্সিশন করার সময় লিঙ্গুয়াল নার্ভ এফেক্টেড হতে পারে। তার মানে আমার আনসার হবে অপশন ই। Which nerve involved in the referred pain to the ear from the tongue? টাঙের ক্ষেত্রে অ্যান্টেরিয়র টু থার্ড আমরা জানি সাপ্লাই দিবে হচ্ছে যে আপনার লিঙ্গুয়াল নার্ভ, যেটা হচ্ছে যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। পোস্টেরিয়র ওয়ান থার্ড এটা দিব হচ্ছে আপনার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এখানে যেহেতু বলছে যে রেফার্ড পেইন ফ্রম দ্য টু দ্য এয়ার ফ্রম দ্য টাং থেকে কোন পেইনটা এয়ারে রেফার করে? লিঙ্গুয়াল নার্ভটা হচ্ছে যে আপনার মোস্টলি লিঙ্গুয়াল নার্ভের কারণে এই পেইনটা এয়ারে হচ্ছে যে আপনার এফেক্ট করে, মানে এই টাঙের পেইনটা আপনার রেফার্ড পেইন হয়ে এয়ারে যাবে। তার মানে আমার আনসার হবে যে লিঙ্গুয়াল নার্ভ অথবা ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এখন এখানে যদি বলতো রেফার্ড পেইন ফ্রম, এখন যদি বলতো যে মানে টাঙের পোস্টেরিয়র ওয়ান থার্ডে কোনো বায়োপসি নেওয়া হয়েছে, কোনো ইনজুরি হয়েছে, পোস্টেরিয়র ওয়ান থার্ডের ব্যথার কারণে এটা আপনার এয়ারে রেফার করছে, তখন কিন্তু আপনার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। কিন্তু মোস্টলি যেহেতু এন্টেরিয়র টু থার্ডে এখানে হচ্ছে আপনার লিঙ্গুয়াল নার্ভ, যেটা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, যেহেতু এখানে আপনার সাপ্লাই দেয় ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ ও লিঙ্গুয়াল নার্ভ, সো আমার এখানে আনসার হবে ম্যান্ডিবুলার নার্ভ। A 19-year-old woman complains of numbness in the nasopharynx after surgical removal of the lesion, adenoid. A lesion of which of the following nerve could be expected? Adenoidectomy করার ফলে পেশেন্টের ন্যাসোফ্যারিংসে নামনেস ডেভেলপ করছে। তার মানে কোন নার্ভটা এক্সপেক্টেড? এটা আনসার হবে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, কারণ এটা হচ্ছে যে আপনার অ্যাডেনয়েড হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়। A 35-year-old man present with throbbing pain and feeling of the pressure in the forehead above our eyebrows that increases during midday. Examination reveals an infection of the sinus in this region. Which paranasal sinus is most likely infected, causing pain in the region of the patient describes? একটা পেশেন্টের আইব্রোর উপরে, এই জায়গাটাতে আইব্রোর উপরে সেখানে ব্যথা হচ্ছে এবং এই ব্যথাটা মিড ডেতে পাচ্ছে। সো আমরা জানি আইব্রোর উপরে যে সাইনাসটা থাকে সেই সাইনাসটা হচ্ছে আমার ফ্রন্টাল সাইনাস। সো এখানে ফ্রন্টাল সাইনাসাইটিস ডেভেলপ করার কারণেই হচ্ছে যে এই পেইনটা ডেভেলপ করছে। দেখেন এখানে হচ্ছে আনসার হবে তাহলে ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাসাইটিসের পেইনের জন্যই আপনার এই কন্ডিশনটা ডেভেলপ করছে।
ফ্রন্টাল সাইনোসাইটিসের পেইনের ক্রাইটেরিয়া এটা, ব্যথাটা আস্তে আস্তে শুরু হয় এবং মিড ডেতে ব্যথাটা আস্তে আস্তে বাড়ে, আইব্রোর উপরে পেইনটা, এবং এটাকে আমরা বলি অফিস হেডেক, অফিস টাইম হেডেক। আনসার হবে ফ্রন্টাল সাইনাস। A 25-year-old man involved in the automobile accident and slams his head into the concrete wall of the bridge. His CT scan reveals that the medial meningeal artery has ruptured, but the meninges remain intact. Blood leaking from the artery enters into the which of the following spaces? Medial meningeal artery থেকে ইনজুরি হচ্ছে, তো ব্লাডটা আপনার ড্রেন করবে এপিডুরাল স্পেস। আনসার হবে সি, এপিডুরাল স্পেস। A 37-year-old patient has an infectious inflammation of the dural venous sinus closest to the pituitary gland and secondary thrombus formation. Which of the following is most likely the site of the infection? এখানে বলছে পিটুইটারি গ্ল্যান্ডের কাছে, খুব কাছে একটা স্ট্রাকচার, যে যে ডুরাল ভেনাস সাইনাস, সেই ডুরাল ভেনাস সাইনাসটা ইনজুরি হয়েছে। কোন সাইনাসটা আমরা সবাই জানি, এই যে এটা যদি পিটুইটারি গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের দুই দিকে আমরা জানি এখানে থাকবে আপনার ক্যাভানাস সাইনাস, এখানে ক্যাভানাস সাইনাসটাই মোস্টলি ইনজুরি হবে। তারপরে আমার আনসার হবে অপশন বি। পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার ইনার্ভিং দ্য ডাইলেটর পিউপিলি, ডাইলেটর পিউপিলিকে কোন নার্ভ সাপ্লাই দেবে, এটা আনসার হবে সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন। ঠিক আছে, আমরা জানি আমাদের হেড নেকে সেন্সরি সাপ্লাই আছে, তো মোটর সাপ্লাই আছে। হেড নেকের মোটর সাপ্লাইগুলো চারটা গ্যাংলিয়ন দেয়। মোটর সাপ্লাই, সরি, হেড নেকের প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক সাপ্লাই আছে। হেড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই চারটা গ্যাংলিয়ন দেয়। কি কি? সিলিয়ারি, অটিক, টেরিগোপ্যালাটাইন আর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। এই চারটা গ্যাংলিয়ন সাপ্লাই দেয় প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, হেড নেক। আর সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় আপনার প্যারাভার্টিবাল যে গ্যাংলিয়ন, কিছু ভার্টিবার পাশে কিছু গ্যাংলিয়ন থাকে, এটাকে বলে প্যারাভার্টিবাল গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নগুলো সার্ভিক্যাল রিজিয়নে কিছু গ্যাংলিয়ন থাকে, থোরাসিক রিজিয়নে কিছু থাকে, লাম্বার রিজিয়নে থাকে। এই সার্ভিক্যাল রিজিয়নে যে গ্যাংলিয়নগুলো থাকে, এই গ্যাংলিয়নগুলোকে আমরা তিন ভাগে ভাগ করা হয়েছে, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন। ঠিক আছে, এই যে আপনার এই গ্যাংলিয়নগুলো হচ্ছে যে আপনার মেইনলি হেড নেকের ভিসারাকে সাপ্লাই দেয়। তো যে সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন, সেই সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়নটা সিম্প্যাথেটিক সাপ্লাই দিবে কাকে? আমাদের চোখের ডাইলেটর পিউপিলি মাসল। তার মানে আমাদের যে চোখটা বড় বড় করে আমি ডাইলেট করতেছি, এটা সুপিরিয়র গ্যাংলিয়ন, সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন সাপ্লাইয়ের জন্য আমার ডাইলেটর পিউপিলি মাসলটা অ্যাক্ট করতেছে, সেজন্য হচ্ছে যে আপনার এই সাপ্লাইটা মেইনটেইন হচ্ছে। আর ডাইলেটর পিউপিলির অপোজিট কি আমরা জানি? কনস্ট্রিক্টর পিউপিলি। তাই না? কনস্ট্রিক্টর পিউপিলি হচ্ছে আমাদের পিউপিলটাকে কনস্ট্রিকশনে হেল্প করতেছে। ডাইলেটর পিউপিলিটাকে আমরা চোখকে ডাইলেটেশনে হেল্প করতেছে, যেটা একটা সিম্প্যাথেটিক সাপ্লাই, যেটা সাপ্লাই দিচ্ছিল আমার সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন। আর কনস্ট্রিক্টর পিউপিলি যেটা হচ্ছে যে আপনার পিউপিলটাকে কনস্ট্রিকশন করতে, এই কনস্ট্রিকশনটা অবশ্যই আপনার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই করবে, নার্ভ সাপ্লাই দ্বারা। তো কনস্ট্রিকশনটা কে করবে? আপনার সিলিয়ারি গ্যাংলিয়ন, সিলিয়ারি গ্যাংলিয়ন। তার মানে আমার আনসার হবে অপশন বি। ডাইলেটর পিউপিলিকে সিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়ন, আর স্ফিংক্টার পিউপিলিকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে আপনার সিলিয়ারি গ্যাংলিয়ন। Which cervical spinal nerve gives rise to the motor nerve over which suprascapular artery passes to enter the posterior triangle of the neck? এখানে বলছে সার্ভিক্যাল স্পাইনাল নার্ভ থেকে কোন মোটর নার্ভটা আসবে, যেটার উপর দিয়ে আপনার সুপ্রাস্ক্যাপুলার আর্টারি পাস করবে। সুপ্রাস্ক্যাপুলার আর্টারি কোন নার্ভের উপর দিয়ে পাস করবে, এটাই বড় মূলত আনসার। সো আমরা জানি আমাদের একটা নার্ভ আছে ফ্রেনিক নার্ভ। ঠিক আছে, ফ্রেনিক নার্ভ যেটাকে C3, C4, C5, যেটার বেল হচ্ছে C3, C4, C5, এই ফ্রেনিক নার্ভের উপর দিয়ে আপনার সুপ্রাস্ক্যাপুলার আর্টারি পাস করবে। তার মানে হচ্ছে যে এই C3, C4, C5 যেটা সাপ্লাই দিবে ফ্রেনিক, যেটা হচ্ছে ফ্রেনিক নার্ভকে সাপ্লাই দেয়, এই নার্ভের উপর দিয়ে আমার যাবে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। তার মানে আমার আনসার হবে অপশন ডি, C3, C4, C5, ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের উপর দিয়ে সুপ্রাস্ক্যাপুলার আর্টারিটা পাস করবে। During thyroid surgery, surgeons take extra care to avoid injury along with the inferior thyroid artery. এটা হবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। মানে থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করার সময় ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটাকে হচ্ছে যে যেন ইনজুরি না হয়, মানে ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটা যেন ইনজুরি না হয়, এবং ইনফিরিয়র থাইরয়েড রিলেশন একটা নার্ভ থাকে, ওই নার্ভটা যেন ইনজুরি না হয়, সেটার জন্য মেজার নেবে। এখন প্রশ্নটা হচ্ছে আমার কোন নার্ভটাকে এই একটা প্রিজার্ভ করতে হবে। সো ইনফিরিয়র থাইরয়েড যে আর্টারি, এটা রিলেশনে থাকবে হচ্ছে যে আপনার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তার মানে আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি যদি বলতো, সরি সুপিরিয়র থাইরয়েড আর্টারি যদি বলতো, তখন হচ্ছে যে আপনার বলতো এক্সট্রা, তখন এটা আনসার এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইনফিরিয়র প্যারাথাইরয়েড আর্টারির রিলেশনে থাকবে হচ্ছে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর সুপিরিয়র প্যারাথাইরয়েড আর্টারির রিলেশনে থাকবে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তার মানে অপারেশনের সময় ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটার সাথে পাশাপাশি আমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে সেভ করতে হবে, আর সুপিরিয়রটার সাথে আপনার এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভকে সেভ করতে হবে। এই এখানে যেটা বলা আছে, সুপিরিয়র থাইরয়েড আর্টারি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। The thyroid gland in some cases have a thyroidea artery that supplies from the isthmus of the thyroid. If present, it would take origin. আর্টারিয়া থাইরয়েড ইমা আমরা জানি কোথা থেকে আসে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আসে। আনসার হবে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। The statement that describes all as the spinal accessory nerve originates solely in the neuron situated in the up to the nerve of the C6 level of the spinal cord. এটাই হবে আনসার। সার্ভিক্যাল স্পাইনাল নার্ভটা হচ্ছে যে অ্যাক্সেসরি নার্ভটা, এটা মোস্টলি হচ্ছে যে C6 level of the spinal cord পর্যন্ত এটা অরিজিন করে। It is essential for the neck and shoulder movement. Go to cranium and in the neck. Injury causes weakness in the turning head. It emerges in the posterior triangle. এখানে যে অপশনগুলো আছে, এগুলো অপশনগুলো কারেক্ট, কিন্তু এই অপশনগুলো অন্য নার্ভের ক্ষেত্রেও কারেক্ট। কিন্তু স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ এটা অরিজিনেট সোললি হচ্ছে যে নিউরনগুলো C6 level of the spinal cord পর্যন্ত এটা অরিজিন করে। এটাই হচ্ছে যে আপনার মোস্ট স্পেসিফিক, কারণ এটা লেভেলটা বলা আছে, অন্য কোনো নার্ভের লেভেল কিন্তু এই পর্যন্ত না। সো আমার আনসার হবে এটাই। দ্য রিসেপ্টর সেল অফ দ্য রেটিনা, বাইপোলার সেল। বাইপোলার সেল ওটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, এটা হচ্ছে যে রিসেপ্টর সেল অফ দ্য রেটিনা। তো থ্যাংক ইউ, এই ছিল আপনাদের 50টা প্রশ্ন। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা পরীক্ষাটা দিবেন, পরীক্ষা যত নাম্বারই পান পরীক্ষা দিবেন, প্রশ্নগুলো ভুল হলো কেন প্রশ্নগুলো আবার কারেকশন করে নিবেন, তাহলে হচ্ছে যে আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।